নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি দেবরাজ মুখার্জি, সিভিল ইঞ্জিনিয়ার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে আমি একটা রিসর্টে রয়েছি। রিসর্ট এবং বাড়ি এদের যে নরমাল যে স্ট্রাকচার গুলো, এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? প্রথম কথা হচ্ছে রিসর্টে আপনি দেখবেন খুব খোলামেলা জায়গা। সামনে আমি যে বারান্দাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, প্রায় বারান্দাটা ৫ ফুটের উপর চওড়া। এবং এখানে দেখা যাচ্ছে কি অনেক ওপেন পেস রয়েছে। যেমন সেই নিচের দিকে আপনি যদি এই গার্ডেনটা দেখেন, তাহলে এখানে ওপেন পেস রয়েছে সামনের দিকে এবং পিছন দিকে রয়েছে অনেকটা ওপেন পেস। এই দেখুন। কিন্তু আমাদের বাড়িগুলোর ক্ষেত্রে কি হয়? বাড়িগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর এতটা জায়গা পাই না যে আমরা এতটা ওপেন পেস দেবো। সেজন্য আমাদের যে নরমাল বাড়িগুলো হয় সেগুলো একটু কনজেস্টেড লাগে। তাই সুতরাং যদি আপনি খুব একটা সুন্দর বাড়ি বানাতে যান, সেখানে ১ম এই আপনাকে যে এরিয়া, ল্যান্ড এরিয়া সেটা একটু বেশি হওয়া প্রয়োজন। যদি আপনি ল্যান্ড এরিয়া বেশি করেন, ওপেন স্পেস বেশি দেন বিল্ডিংয়ের, সেক্ষেত্রে বিল্ডিং কিন্তু অটোমেটিক আপনার কিন্তু সুন্দর দেখতে হবে। তার সঙ্গে নানা রকম আর্কিটেকচারাল যে ভিউগুলো রয়েছে, এখন যে 3D ডিজাইন যেগুলো রয়েছে, সেগুলো করতে গেলেও আপনাকে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা কিন্তু অনেকটা দূর থেকে দেখতে হবে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বিল্ডিংটা একটু দূরে হতে হবে। অবশ্যই দূরে তখনই হবে যখন আপনার ফ্রন্ট ওপেন স্পেসটা কিন্তু বেশি হবে। সুতরাং ভালো বাড়ি করতে গেলে জায়গা বেশি কিনতে হবে এবং আপনাকে ওপেন স্পেস বেশি দিতে হবে।